আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার মাঝে আমার ব্যক্তিগত একটা ভিডিও লইয়া আইছি আমার এলাকার রাস্তা লইয়া। তো বিগত 2022 আমরা এলাকা অন্তর্ভুক্ত হয়েছে ওই সিটি যেহেতু হয়েছে, তারপরেও আমরা রাস্তাটা এখনো পর্যন্ত কাঁচা। আর বর্তমানে রাস্তার যে অবস্থা বন্যার পানি আর খালর পানির দ্বারা আপনারা দেখতে পারা। তো যারা যারা ভিডিওটা দেখরা তো আপনারা রাস্তাটা দেখতে পারা, এটা ওই লোকে মূলত রাস্তা বাইঙ্গা বর্তমানে ওই লোকে খালর মতো হয়ে গেছে। এটা ওই লোকে মানে বন্যার পানি আর আমরা খালর স্রোতর দ্বারা। তো আমি আপনারা সবাই রুটিয়া কইমু যে মানে 33 নম্বর ওয়ার্ডর যারা আছেন তারা সবাই রুটিয়া কইমু যে আমরা রাস্তা মুখে একটু ফলো করুক। আর কাউন্সিলর সাহেবরা রুটিয়া কইমু যে আমরা রাস্তাটা ঠিক করিয়া দেব, কারণ এলাকার মাঝে অনেক মানুষ বসবাস করে। আর হঠাৎ কেউ না কেউ একটা বিপদও পড়তে পারে, যেমন আমার মাও পড়তে পারেন কিংবা আমার বাবাও পড়তে পারেন। তারাই লইয়া মেডিকেল হাসপাতাল যাওয়া লাগবে। হঠাৎ যদি এইরকম হয় মানুষের আনতে পারেন না, সিলিন্ডার একটা ফুল থাকি লইয়া যাওয়া লাগে, আরও 20-25 মিনিটের রাস্তা আইটিয়া লইয়া যাওয়া লাগে। তো এটা হইলে কি আমরা একটা ভোগান্তির মাঝে পড়ে গেছি। তো আপনারা কইমু যে আপনারা দিকে ফলো করুক। আমরা ফাঁকা লাগতো না, আমরা মোটামুটি রাস্তাটা ঠিক করিয়া দোকা, কারণ এরকম যে অবস্থা লাগে যে সাগর হয়ে গেছে ভিডিওর মাঝে দেখরা যে আপনারা সাগর হয়ে গেছে। আর এটা যে বস্তাইন দিরা, এটা বস্তাইন আজকে দিবা কালকেও মনে যাইব কি পানির যে শুরু। তো চাইমু যে আগে আড়া দিয়া আগে টিকানি বাদে এটা বস্তা বলা, কারণ অযথা তো আর সময় নষ্ট করিয়া লাভ নাই। আজ হইল কি সামনেটা দেখো, 15 দিন হয়ে গেছে। সামনে রাস্তাটা দেখো, ও সামনের ওই দেখা যায় এটা 33 নম্বর ওয়ার্ড চাপড়া আট গেছে না পাশে সামনে যা দেখাও সামনের বস্তা কোনটা দেখাই? সামনের বস্তা এটা তো আর দিয়া লাভ নাই, কারণ হইল কি এটা তো আজকে দিবা কালকে যাইব গিয়া। এই যে রাস্তার অবস্থা আমরা তো আর যাতায়াতও করতে পারলাম না, সুযোগ সুবিধাও পাইলাম না। আইজ হইল কি 15-20 দিন প্লাস। তো আপনারা কইমু যে মানে আগে আড়া না ছাড়া তো আর এইখান ঠিকানির মানে ক্ষমতা নাই, কারণ আজকে আপনারা আড়া ছাড়া দিবা কালকে ভাঙ্গে যাইব কি। আর এটা হইলে আমার পার্সোনাল ভিডিও, আমি সেউরে উল্লেখ করিয়া মানে ভিডিওটা করছি না, কোনো কিছু না, এটা আমার ব্যক্তিগত ভিডিও করছি। আর এটা হইলে 33 নম্বর ওয়ার্ড সিলেট শাহফরান কাউন্সিলর ফরেন আন্ডার ভিডিও শেষে আমি আপনারা সবাই একটা কথা কইমু যে যত তাড়াতাড়ি সম্ভব যে আমরা এলাকা মুখে একটু ফলো করবা, কারণ হইল কি আজকে রাতকে মেঘ হইলে কালকে এই কুটিটা পড়ে যাব। এই কুটি পড়লে আমরা আস্থায় এলাকা হইলে মানুষ কারেন্টে বাজ্যা মরা লাগবে, কারণ এটা হইল কি লাইনটা হইল কি তোমার 33,000 ভোল্টের লাইন আমরা এলাকাত। তো আপনারা এগুলো ফলো করবা, বুঝছেন, যত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা এলাকার রাস্তাটা ঠিক হওয়ার ব্যবস্থা করবা। আর আমরা দরকার মনে করলে আমরা যে এলাকার সহযোগিতা লাগে আমরা এলাকার সবাই সহযোগিতা করবো কাজটা শেষ করা লাগি। তো ভাই কিছু হইতাই রাস্তা সম্বন্ধে সেটা কইতাম, আমার তো কিছু কোয়ার মতো নাই। মেয়র সাহেব আসুন আর কাউন্সিলর সাহেব আসুন 33 নম্বর ওয়ার্ডও, তারা রেখিতা পাওয়া যায়, কিছু পাওয়ার মতো নাই। আমরা তো ওইরকম গরিব মানুষ, আমরা তো রাস্তা ঠিক করার মতো তফিকও নাই। তারা মেহর রয়েছেন, আগে আসলাম ইউনিয়ন তো আর কোনো কাজকর্ম করাইতে পারলো না, চিঠিয়ে নিল মেয়র সাহেবরে খালি দাবিও আমরা রইব কি বেশিরভাগ ওই রাস্তাটা করার লাগে। তাহলে মানে প্রস্তাব করছি যারা লিডার বেডারা আসেন না, তা মন্ত্রী মিনিস্টার আসেন, তারা গেছে প্রস্তাব করছি ও যে রাস্তাটা ভাঙ্গিয়া যায় কাউন্সিলরে আইন এই দুই-তিনটা প্রস্তাব লাগে, বস্তু সফল হইয়া যায়। মানে এলাকার মানুষ মনে করিল মরে যদি না আপনার লইয়া আওয়ার মতন কোনো ব্যবস্থা নাই করার লগাজে করিয়া মেয়র সাহেবের কাছে আমরা দাবি হইল কি মনে করিল রাস্তাটা করিয়া দিলে মনে হয় ঈদের আগে মনে করি কিছু করতে পারতো আর পারতাম না। তার বাদে রাস্তাটা যত জলদি পারেন উপস্থিত চলার মতন আমরা ঈদের সময় যাওয়ার আগে একটা ব্যবস্থা করার আমি আদেশ করছি আপনার। আসসালামু আলাইকুম। क्या कभी बिन बाती दीपक जलता है, क्या कभी अंबर से सूर्य बिछड़ता है, क्या कभी बिन बाती दीपक जलता है। कैसी है ये अनहोनी हर आँख हुई नम,
छोड़ गया जो तू कैसे जिएंगे हम, तू ही किनारा तू ही सहारा, तू जग सारा तू ही हमारा,